আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে বলে ইমাম পুরোহিতদের ভাতা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের কালি মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদ অধিবেশন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ। জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত ইসলামীর। জাতীয় স্বার্থে কারো সঙ্গে আপোষ নয় বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও 5 চিঠিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপির নেতা। হাদি হত্যার আসামি ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার। এমপি থাকা না থাকা নিয়ে প্রশ্ন। সব পদ ছাড়লেও দলের সদস্য পদ ছাড়েননি স্পিকার এবং ডেপুটি স্পিকার। অবশেষে জামিনে কারামুক্তি হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে রোববার। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানের তেল কেন্দ্র খারাক দ্বীপে উপর্যুপরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংসের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে 2500 মার্কিন স্থলসেনা। আসছে উভচর জাহাজ। তেল রপ্তানি বন্ধ হয়নি, ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন গণমাধ্যমের খবর। বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধ হয়তো শেষ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। এই নিয়েই বিশ্লেষকদের নানা অভিমত ও বিচার বিশ্লেষণ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 34 বাংলাদেশি নিহত, শতাধিকের হদিস নেই। কারো লাশ দেশে আসেনি এখন পর্যন্ত। পরিবার দেশে এনে দাফন করতে চায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার পরপর 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।